আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITvander ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ওয়েবসাইট ডিজাইনে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা ওয়েবসাইট ডিজাইনের একটু মেনু তৈরি করার দেখিয়েছিলাম। এটি একটি সাধারণ মেনু। আজকে আমরা কিভাবে স্টাইলিস্ট মেনু বা সুন্দর মেনু তৈরি করা যায় সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। এটি আমাদের HTML কোড, এখানে আমাদের CSS কোড। আগের কোডগুলো মুছে দিয়ে আমরা নতুন করে কোড তৈরি করব। আমরা আগের কোডগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পর যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারটি রিলোড দিই, তাহলে দেখব আনঅর্ডার লিস্টের আকারে আমাদের মেনুর যে কথাগুলো প্রচ্ছদ, দেশের খবর, বিদেশের খবর, বিনোদন, নতুন প্রযুক্তি, অন্যান্য এদের দেখাচ্ছে। তো আমরা এখন পর্যায়ক্রমে টেক্সট ডেকোরেশনগুলো উঠিয়ে দিতে হবে, আন্ডারলাইনগুলো উঠিয়ে দিতে হবে, এটি উপর নিচে আছে পাশাপাশি সাজাতে হবে এবং ফেডিং দিয়ে এটাকে সুন্দরভাবে CSS কোড দিয়ে আমরা সাজিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা মেনুর একটি উইডথ নির্ধারণ করে দিই। WIDTH উইডথ 960 পিক্সেল দিয়ে দিলাম। এটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব, সেই জন্য আমরা একটি হ্যাশ চিহ্ন দিই। হ্যাশ চিহ্ন দেওয়ার পরে আমরা যদি ফটোশপ জানি, তাহলে ফটোশপের সেট ফরগ্রাউন্ড কালারে ক্লিক করলে কালার ফিকার না আসবে। কালার ফিকার থেকে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো। দেখুন, আমরা যে কালারটি সিলেক্ট করব, কালার ক্লিক করার সাথে সাথে এখানে হ্যাশট্যাগের পাশে একটি কোড আছে। এই কোডটি যদি আমরা কপি করে নিয়ে পেস্ট করি, তাহলে এই কোডটি আমরা CSS ফাইলে ব্যবহার করতে পারবো। ফটোশপ যদি না জানা থাকে আপনার, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই কাজটা করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে কিছুটা ভিন্ন আছে। কালারে ক্লিক করে মোর কালারে ক্লিক করতে হবে। মোর কালারে ক্লিক করার পর কালার ডায়লগ বক্স আসবে। কালার ডায়লগ বক্স থেকে স্ট্যান্ডার্ড অথবা কাস্টম যে কোনো এক জায়গা থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবেন। এখানে হালকা এবং গাঢ় সব রকম কালার দেওয়া আছে এখানে। তো মাইক্রোসফট ওয়ার্ড থেকে কালার নির্ধারণ করার জন্য বা কপি করে নেওয়ার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেটি হলো ফিক্সি নামক একটি সফটওয়্যার। PIXIE.exe লিখে যদি আপনি সার্চ দেন, গুগলে সার্চ দিলে ফিক্সি সফটওয়্যার দেখাবে। ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে দেওয়ার পর আপনি যদি যে কালারের উপর আপনি মাউস পয়েন্টার নেবেন, সেই কালারের কোড, HTML কোড, RGB কোড, CMYK কোড কালারের সাথে সাথে দেখাবে। এখানে দেখুন সব ধরনের কালার এখানে প্রদর্শিত হচ্ছে। কোন কালার কীভাবে কপি করা যাবে সেটিও লেখা আছে। তো আমরা যদি HTML কোড কপি করতে চাই, তাহলে মাউস পয়েন্টার কালারের উপর রেখে কন্ট্রোল চেপে অল্টা কি চেপে সি চাপতে হবে, তাহলে কালারের কোডটি কপি হয়ে যাবে। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই কালারটি দিতে চাই। মাউস পয়েন্টার এখানে নেওয়ার পর কন্ট্রোল চেপে অল্টা চেপে সি দিলাম। সি দেওয়ার পর আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে পেস্ট করবো। কন্ট্রোল B দিয়ে পেস্ট করে সেমিকোলন দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হলো। এবার আমরা মেনু UL এ টেক্সট ডেকোরেশনকে নাম করে দিব TEXT টেক্সট, DECORATION ডেকোরেশন, NONE নাম দিয়ে সেমিকোলন দিলাম। মার্জিন দিলে দিতে পারি MARGIN মার্জিন 0 পিক্সেল অটো। এরপর মেনু ULI তে ফ্লট লেফট করে দিব, FLOAT ফ্লট, LEFT লেফট, ফ্লট লেফট করে দিব। কাজগুলো আমরা দ্রুত করতেছি এই কারণে যে আগের টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমরা কিছু দ্রুত শেষ করব। ফ্লট লেফট করার পর এটিকে আমরা টেক্সটের পাশে যদি বর্ডার দিতে চাই, আমরা লিখব বর্ডার, BORDER বর্ডার, RIGST রাইট, বর্ডার রাইট লিখে 1 পিক্সেল, SOLID সলিড, যে আগে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিলিয়ে দিব। তাহলে লিখলাম, এখানে হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে এই কালারটি দিয়েছিলাম, কাছাকাছি কালার দিব। তো এই কালারটা আমরা যদি দিতে চাই, তাহলে কন্ট্রোল চেপে অল্টা চেপে সি চাপলাম। কোডটি কপি হওয়ার পর আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এবার লাস্ট চাইল্ড বা সমস্যা যে বর্ডারটি থাকবে সেটি থাকবে না, সেই জন্য আমরা লিখব BORDER বর্ডার, RIGST রাইট, NONE নাম দিয়ে সেমিকোলন দিলাম। ULI তে প্রথমে আমরা টেক্সট ডেকোরেশন নাম করে দিব, টেক্সট ডেকোরেশন, NONE নাম দিয়ে সেমিকোলন দিলাম। তারপর ফন্ট সাইজ নির্ধারণ করে দিতে পারি। ফন্ট সাইজ 16 পিক্সেল,
একটা বিষয় উল্লেখ করা দরকার যে আমরা কিছু কোড লেখার সাথে সাথে দু একটা শব্দ লিখলে ডিটেলস কোড সামনে চলে আসবে। যে কোডটি আমরা নির্ধারণ করব সেটি সিলেক্ট করে আমরা এন্টার চাপলে ও লেখা পেস্ট হয়ে যাবে অটোমেটিক। তো ফন্ট সাইজ আমরা দিলাম, দেওয়ার পর প্যাডিং দিতে পারি। প্যাডিং সাপোজ উপর নিচের জন্য 5 পিক্সেল নির্ধারণ করলাম, পাশাপাশির জন্য 20 পিক্সেল নির্ধারণ করলাম। পাশাপাশি দিলে দুটি লেখার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। প্যাডিং দেওয়ার পরে আমরা হোভারের কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিয়ে হাসচিহ্ন দিব। দেওয়ার পরে আমরা আগে যে কালারটি দিয়েছিলাম তার থেকে কিছু গাঢ় কালার দিব। আমরা এই কালারটি দিয়েছিলাম, তার থেকে গাঢ় কালার আছে। সাপোজ এটি আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাই হোভারের জন্য, তাহলে কন্ট্রোলটা সেফে সি দিলাম। দেওয়ার পরে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, সেমিকোলন দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিব, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিতে পারি, দিয়ে সেমিকোলন দিলাম। তারপর যে আমরা সেভ করি, সেভ করে আমরা ব্রাউজারটি রিলোড দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, দেখুন আমাদের টেক্সট ডেকোরেশন লিস্ট স্টাইলটি নান হয় নাই, টেক্সট ডেকোরেশন নান হয়েছে। সেই জন্য আমরা এখানে ULLI-তে টেক্সট, এখানে লিস্ট স্টাইল নান হবে। সরি, আমরা টেক্সট ডেকোরেশন লিখেছিলাম, আমরা লিখব লিস্ট স্টাইল, LIST লিস্ট, STYLE লিস্ট স্টাইল নান দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারটি রিলোড দিয়ে দেখুন এখন মোটামুটি একটি মেনু হয়ে গেল সুন্দর। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কিন্তু ওভারফ্লো হিডেন না করার কারণে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না। ওভারফ্লো আমরা হিডেন করে দিব, HIDDEN দেন দিয়ে সেমিকোলন দিব, দিয়ে আমরা সেভ করে ব্রাউজারটি রিলোড দিই। দেখুন হ্যাঁ, এবার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল। এখন একটি কালারফুল মেনু হলো, কিন্তু এটিকে কিছুটা কম সুন্দর মনে হচ্ছে। একটু সৌন্দর্য বর্ধিত করার জন্য আমরা এখানে আর কিছু মেনুটি একটা হাইট নির্ধারণ করে দিতে পারি। হাইট দিয়ে এটিকে আমরা ইচ্ছা করলে মিনিমাইজ করে দিতে পারি কিংবা ক্লোজ করে দিতে পারি। HEIGST হাইট আমরা সাপোজ 40 পিক্সেল দিই। 40 পিক্সেল দেওয়ার পরে আমরা এখানে ULLI-তে মার্জিন দিতে পারি, মার্জিন টপ, MARGIN মার্জিন টপ 5 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। 5 পিক্সেল দিলাম, সেভ করে আমরা ব্রাউজারটি রিলোড দিই। হ্যাঁ, দেখুন উপরে কিছু জায়গা খালি আছে, নিচেও খালি আছে, কিন্তু নিচের এই পরিমাণটা বেশি দেখা যাচ্ছে উপরের তুলনায়। এটাকে আমরা তাই ইন্সপেক্ট এলিমেন্ট করে ঠিক করে নিব। ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করলাম। এখন এখানে ULLI-তে ক্লিক করে আমরা মার্জিন টপ 5 পিক্সেল আছে, এটাকে বাড়িয়ে দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এখন মনে হচ্ছে মাঝামাঝি হয়েছে। মাঝামাঝি হলে এখন মোটামুটি ঠিক আছে উপরে নিচে। তাহলে আমরা মার্জিন টপ 7 পিক্সেল দিতে হবে। আর CSS 28 মানে 28 নম্বর লাইনে সেট করতে হবে। 7 পিক্সেল করে দিয়ে আমরা সেভ করে ব্রাউজারটি রিলোড দিলে দেখবো যে সব ঠিক আছে। আমরা এই কালার পরিবর্তে অন্য কালারও দিতে পারবো। অন্য কালার দেওয়ার জন্য আমরা জাস্ট কালার এখানে পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে যে কালার আমাদের পছন্দ হবে যে কোনো কালার নির্ধারণ করে দিতে পারবো। তো আমরা যদি ফটোশপ জানা থাকে, ফটোশপ থেকে আরও সুন্দরভাবে কালার সেট করা যাবে। একটু নমুনা দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। সাপোজ আমরা এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালার রাখবো। জাস্ট এখান থেকে Ctrl+C হিসেবে কপি করে আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তারপর আমরা চাচ্ছি যে হোভারে এর থেকে যে কালারটি দিয়েছি তার থেকে কিছুটা গাঢ় হবে। গাঢ় দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে Ctrl+C দিয়ে এটিকে কপি করে ব্যাকগ্রাউন্ড এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তারপর আমরা বর্ডার রাইটে যে কালারটি আছে তার থেকে পরিবর্তন করে দিতে পারি। বর্ডার রাইটে আমরা এখান থেকে মাঝে মাঝে একটা কালার দিতে পারি। সিলেক্ট করে এখানে ক্লিক করার পর আমরা এই কোডটি কপি করবো, Ctrl+C দিয়ে কপি করে বর্ডার এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এবার যদি আমরা সেভ করে ব্রাউজারটি রিলোড দিই, দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। এখন যদি আমরা ফন্ট কালার চেঞ্জ করে দিই, নিচের লেখা কিছুটা গোলাটে মনে হচ্ছে, আমরা যদি কালার পরিবর্তন করে দিই তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। আমরা কালার পরিবর্তন করে দিই, এখানে মেনু ULLI-A এখানে কালার দিয়ে দিই হোয়াইট, COLOR কালার হোয়াইট দিতে পারি, অথবা হ্যাশট্যাগ দিয়ে FFF 3 টাইপ দিলে হোয়াইট হয়ে যাবে। তারপর সেভ দিয়ে ব্রাউজারটি রিলোড দিব। দেখুন এবার মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। আমি আমার মতো করে কালার দিলাম, আপনি আপনার মতো করে আরও সুন্দর কালার নির্ধারণ করে দিতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আমরা সাব মেনু তৈরির নিয়ম দেখাবো ইনশাআল্লাহ। একটা মেনুর লিস্টে মাউস ওভার করার পর একটি সাব মেনু বা সাব লিস্ট দেখা যাবে, সেটি কীভাবে হবে সেটি পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।